বর্তমান সমাজে দেখা যায় অনেক বক্তা ভাই দেখা যায় অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় কোরআনের আয়াতকে অতিরিক্ত সংযুক্ত করে। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে রে ভাই, কোরআনের মধ্যে অতিরিক্ত সংযুক্ত করা যাবে না। আমরা যাহারা এই স্টেজে বসে আমরা আলোচনা করি, অনেক বক্তাদেরকে দেখা যায় কোরআনের মধ্যে যা বলেছেন এর থেকে বেশি বলে, আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন এর থেকে কমায়া বলে। এমন দেখা যায় মানুষকে হাসি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য রে ভাই অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় বানায়া সানায়া অনেক ঘটনা বলে, আছে কিনা? অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় শ্রোতাদেরকে সন্তুষ্ট করার জন্য, মাহফিলের মানুষকে জমানোর জন্য, মাহফিলের মধ্যে মানুষকে বেশি করার জন্য বক্তা নিজের মন মতো তর্জমা করে, নিজের মন মতো ঘটনা বানায়া বলে, নিজের মন মতো ওয়াজ করে, নিজের মন মতো ওয়াজ করে। ও বক্তা ভাই, আল্লাহকে বই করে গোলাম, মানুষকে খুশি করার জন্য তুমি আল্লাহর কোরআনের সাথে অতিরিক্ত করতেছো। মানুষকে জমানোর জন্য আল্লাহর কোরআনকে বাড়াইয়া দিলা, মানুষকে খুশি করার জন্য তুমি বানায়া বানায়া ঘটনা শুনাইলা, মানুষকে হাসি করার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। অনেক বক্তা ভাইদেরকে যা জায়গা দেখা যায় নিজের মনের মতো সেই বান্দা ওয়াজ করতে থাকে, যেইগুলা কোরআনের মধ্যে নয়, হাদিসের মধ্যে নয়, ঠিক কিনা? দেখা যায় সমাজের মধ্যে বর্তমান ওয়াজ মাহফিল এমন হয়ে গেছে, কার থেকে কে বেশি মানুষ জমাইতে পারে। ও বক্তা ভাই, তোমার মধ্যে যদি ইখলাস না থাকে রে ভাই, আল্লাহর কসম করে বলতে পারি রে ভাই, তোমার ওয়াজ দ্বারা জাতির কোনো ফায়দা হবে না, তোমার নসিহত দ্বারা মানুষের কোনো উপকার হবে না। যেই বান্দার ওয়াজের মধ্যে ইখলাস নাই, আমি যদি এই নিয়তে ওয়াজ করি, আমার ওয়াজের মাধ্যমে মানুষ আমাকে দাওয়াত দিবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষকে জবানোর জন্য, মানুষকে একত্রিত করার জন্য, আমি মাহফিল পাওয়ার জন্য আমি যদি কোরআনের মধ্যে অতিরিক্ত সংযুক্ত করি, যেইগুলা আল্লাহ কোরআনে বলে নাই, আমি যদি বেশি বলি যেইগুলা নবীজি হাদিসে বলে নাই, আমি যদি এমন ঘটনা বলি যেই ঘটনার কোনো ভিত্তি নাই, এমন ভাবে ওয়াজ করলাম মানুষকে খুশি করার জন্য, আল্লাহ নবী বলে উম্মত যেই বান্দা কোরআনের মধ্যে বাড়াইয়া দিল, যেই বান্দা কোরআনের মধ্যে কমাইয়া দিল, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। বলেন না নাউজুবিল্লাহ। আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, অসংখ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 6 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ নিজে লানত দেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তো তার উপর লানত দেন এবং নবীজিও ওই 6 ব্যক্তির উপর নবীজি লানত দেন। বলেন নাউজুবিল্লাহ। এই আলোচনা আপনাদের সামনে করব, আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বর্তমান সমাজে দেখা যায় ইসলামের মধ্যে অনেক মানুষ অতিরিক্ত করে, আবার ইসলামের মধ্যে অনেক মানুষ কমায় নিয়ে আসে। অর্থাৎ দেখা যায় কোরআনের তর্জমা অনেক ব্যক্তি অতিরিক্ত সংযুক্ত করে নেয়। নবীজি বলেন ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ লানত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন নিজাবু আয-যাইদু ফি কিতাবিল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়াল উম্মাত সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আল্লাহ তাআলা 6 ব্যক্তির উপর লানত দিয়া থাকেন আল্লাহ তাআলা 6 ব্যক্তির উপর অভিশাপ দিয়া থাকেন নবীজি বলেন সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু নবীজি বলে উম্মত শুধু তাই নয় ওই 6 ব্যক্তির উপর স্বয়ং নবীজিও লানত দিয়ে নবীজিও বদদুয়া দিয়া থাকেন ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু নবীজি বলেন উম্মত প্রত্যেকটা নবীর দোয়া কবুল তার মধ্যে কোনো সন্দেহ নাই আপনার জন্য আমার জন্য নবী যদি কোনো মানুষের জন্য দোয়া করে রে ভাই এই দোয়াটা যেমন ভাবে কবুল হয়ে যায় নবী যদি কোনো মানুষের জন্য বদদুয়া করে রে গোলাম এই বদদুয়াটাও সাথে সাথে কবুল হয়ে যায় নবীজি বলেন অকুল্লু নাবিয়্যিন ইউজাবু প্রত্যেকটা নবীর দোয়া কবুল তার মধ্যে সন্দেহ নাই নবী যদি কারো জন্য দোয়া করে নবী যদি হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে রে ভাই আল্লাহর কাছে যদি কোনো উম্মতের জন্য নবীজি শাফাআত করেন গোলাম আল্লাহ তাআলা নবীর শাফাআত ফিরাবেন না আল্লাহ তাআলা নবীর শাফাআত গ্রহণ করিয়া ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইয়া দেয় আল্লাহ তাআলা নবীর দোয়ার সাথে সাথে কবুল করে দেন এই জন্য নবীজি বলেন ও গোলাম তোমরা সাবধান হয়ে যাও এই 6টি খারাপ গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে রে গোলাম ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা যদি তোমার মধ্যে আমার মধ্যে গোটা পৃথিবীর মানুষের মধ্যে যদি এই 6টা খারাপ গুণ থাকে রে ভাই তাহলে কোনোদিন তোমরা জান্নাতের আশা করতে পারো না তাহলে কোনোদিন জান্নাতের আশা করা যায় না যেই মানুষের উপর নবীজির লানত থাকবে যেই মানুষের উপর আল্লাহর লানত থাকবে ওই বান্দা জান্নাতের আশা করতে পারে না এই জন্য নবীজি বলেন সাবধান হয়ে যাও খারাপ গুণগুলা যদি তোমার মধ্যে থাকে রে গোলাম তাহলে আজকেই তুমি আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহর কাছে ক্ষমা চাও ও দয়ার মালিক আমি ভুল করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ মাফ করতে একটুও দেরি করবে না ঠিক না সেই জন্য নবীজি বলেন নবীজি আগে বলতেছেন নবীর দোয়া কবুল নবীর বদদুয়াও কবুল তার মানে বোঝা যায় ওই 6টি খারাপ গুণ যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে তোমার আমার জীবন বরবাদ দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ এই জন্য নবীজি বলেন 1 নম্বর খারাপ গুণ সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইজাবু আয-যাইদু ফি কিতাবিল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে উম্মত 1 নম্বর খারাপ গুণ তোমরা জেনে নাও আয-যাইদু ফি কিতাবিল্লাহ ও বান্দা ও আল্লাহর গোলাম
আল্লাহর কোরআনের মধ্যে অতিরিক্ত সংযুক্ত করা যাবে না, যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন তাই বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের কথা বলছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে রে ভাই। এখন যদি কোনো বান্দা শুধু নামাজের আলোচনা করে, শুধু কোরআনের আলোচনা করে, নামাজ আর রোজার আলোচনা করে বান্দা, এমন দেখা যায় বান্দা সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি কেন ভাই সুদের বিরুদ্ধে কথা বলো না? তখন দেখা যায় কোনো আলেম যদি, কোনো মুফতি সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, তাহলে দেখা যায় বান্দা তোমার মাহফিল বন্ধ করিয়া দে। ঠিক কি ঠিক না? আমাদের বর্তমান সমাজে এমন দেখা যায়, যদি কোনো নেতার বিরুদ্ধে কথা বলা হয়, যেই বান্দা জুলুম অত্যাচার করতেছে রে ভাই, যেই বান্দা জুলুম অত্যাচার দুনিয়াতে করতেছে গোলাম, বক্তা সাহেব যখন জুলুমের বিরুদ্ধে কথা বলতে থাকে রে ভাই, বক্তা সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, তখন দেখা যায় বান্দার মাহফিল বন্ধ করিয়া দেয়, বান্দার মসজিদের ইমামতি ছাড়িয়া দেয়, বান্দার চাকরি খেয়ে দেয়। ও যুবক ভাই, আল্লাহ কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে কথা বলল রে গোলাম, যেই বান্দা সুদ খায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা আল্লাহ তাআলাকে বই করে নাও, এবং যাহারা সুদ এনে রাখছো, যাহারা সুদ খাইতেছে রে ভাই, তোমরা তো বুঝতে পারতেছ না সুদ খাওয়া কেমন গুনাহ, কেমন অপরাধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যেই বান্দা সুদ খাবে, যেই বান্দা সুদ এনে রাখছো রে ভাই, আল্লাহ বলে গোলাম সুদের লেনদেন থেকে ফিরে আসো, সুদ থেকে প্রত্যাখ্যান করে নাও। আগে যা খাইছো বান্দা ভুলে খেয়ে ফেলছো, আজকের আলোচনা শোনার পর আর সুদের লেনদেনও যাবা না, আর সুদ খাইবা না। আল্লাহ বলেন যদি ফিরে আসো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আর যেই বান্দা আজকের আলোচনা শোনার পরেও সুদের লেনদেন ছাড়বে না, আজকের আলোচনা শোনার পরেও সুদের সাথে লেনদেন করবে, যেই বান্দা সুদ খায়, যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে রে ভাই, আল্লাহ তাআলা বলে গোলাম তোমরা আল্লাহ তাআলা বলে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন যেই বান্দা সুদ খাওয়ার পর সুদের থেকে লেনদেন থেকে ফিরবে না, যেই বান্দা সুদ ছাড়বে না, ও গোলাম হাশরের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ। যদি সুদ নিয়ে আলোচনা করতে যাই লম্বা আলোচনা হবে। আল্লাহর নবী বলে, উম্মত
যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে রে গোলাম, তার জন্য অনেকগুলা কবিরা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যে কবিরা গুনাহটা, আল্লাহ নবী বলেন ওই বান্দা তার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। যেই বান্দা সুদ খাবে তার সবচেয়ে নিম্ন যে গুনাহটা আছে, ওই গুনাহটার মধ্যে তার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ পাবে। ও নাফরমান সন্তান, এই দুনিয়াতে যেমন সন্তান আছে রে ভাই, ঠিক মতে নামাজ পড়ো না, ঠিক মতে কোরআন তেলাওয়াত করতে পারো না, ঠিক মতে আল্লাহর গোলামি করতে পারো না রে ভাই। তারপরেও যদি আপনাকে আমাকে বলা হয়, কোনো মানুষকে বলা হয় যে তোমার মায়ের সাথে তুমি জানা করবা, কোনো বান্দা স্বীকার করবে না, ঠিক কিনা? কোনো বান্দা বলবে না আমার মার সাথে আমি জানা করব, এটা হইতে পারে না। আপন মায়ের সাথে কিভাবে জানা করা যায়? যত বড় নাফরমান সন্তান হোক, মায়ের সাথে জানা করা যায় না। কিন্তু যুবক ভাই, হাজার হাজার মানুষ দেখা যাবে এই এলাকায়, অষ্টগ্রাম এই এলাকায় অনেক ঘর আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক যুবক ভাইয়েরা সুদের সাথে লেনদেন করতেছে, অনেক মুরব্বী বাবারা সুদের সাথে লেনদেন করতেছে। শুধু তাই না, এমন ঘর পাওয়া যাবে রে ভাই, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, তার স্ত্রী সুদের সাথে লেনদেন করতেছে, আছে কিনা? এমন অনেকটা ফ্যামিলি পাওয়া যায়, সুদের সাথে সবাই লেনদেনে জড়িত আছে। ও বান্দা, নবীজি বলেন যেই বান্দা সুদ খাবে, সুদের লেনদেন করবে, ওই বান্দার সর্বনিম্ন যে অপরাধ, তার আপন মায়ের সাথে জেনার গুনাহ পাবে। নাউজুবিল্লাহ। সবচাইতে বড় গুনাহ, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। সবচাইতে নিম্ন যে গুনাহটা আছে, এটা তার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ পাবে। নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন, এই আলোচনা শোনার পরেও যদি আমরা ফিরে না আসি হাসরের ময়দানে, আমরা কি নিজেদেরকে আল্লাহর কাছে পুরস্কার দাবি করতে পারবো? আমরা তো গুনাহগার, গুনাহ না পাক, আর নেক আমল হলো পাক। গুনাহ পবিত্র, নেক আমল পবিত্র, গুনাহ হলো না পাক। না পাক আর পবিত্র একসাথে হইতে পারে না। এখানে আলো আছে, অন্ধকার আর আলো একসাথে হইতে পারে না। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে কি নাই? আলো নাই। সেই জন্য নবীজি বলেন, আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন তাই বলতে হবে। বর্তমান সমাজে দেখা যায় অনেক বক্তা ভাই, দেখা যায় অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় কোরআনের আয়াতকে অতিরিক্ত সংযুক্ত করে। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে রে ভাই, কোরআনের মধ্যে অতিরিক্ত সংযুক্ত করা যাবে না। আমরা যাহারা এই স্টেজে বসে আমরা আলোচনা করি, অনেক বক্তাদেরকে দেখা যায় কোরআনের মধ্যে যা বলেছেন এর থেকে বেশি বলে, আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন এর থেকে কমায়া বলে। এমন দেখা যায় মানুষকে হাসি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য রে ভাই, অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় বানায়া সানায়া অনেক ঘটনা বলে, আছে কিনা? অনেক বক্তা ভাইদেরকে দেখা যায় শ্রোতাদেরকে সন্তুষ্ট করার জন্য, মাহফিলের মানুষকে জমানোর জন্য, মাহফিলের মধ্যে মানুষকে বেশি করার জন্য বক্তা নিজের মন মতো তর্জমা করে, নিজের মন মতো ঘটনা বানায়া বলে, নিজের মন মতো ওয়াজ করে, নিজের মন মতো ওয়াজ করে। ও বক্তা ভাই, আল্লাহকে বই করে গোলাম, মানুষকে খুশি করার জন্য তুমি আল্লাহর কোরআনের সাথে অতিরিক্ত করতেছো। মানুষকে জমানোর জন্য আল্লাহর কোরআনকে বাড়াইয়া দিলা, মানুষকে খুশি করার জন্য তুমি বানায়া বানায়া ঘটনা শুনাইলা, মানুষকে হাসি করার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। অনেক বক্তা ভাইদেরকে যা জায়গা দেখা যায় নিজের মনের মতো সেই বান্দা ওয়াজ করতে থাকে, যেইগুলা কোরআনের মধ্যেও নয়, হাদিসের মধ্যেও নয়, ঠিক কিনা? দেখা যায় সমাজের মধ্যে
বর্তমান ওয়াজ মাহফিল এমন হয়ে গেছে, কার থেকে কে বেশি মানুষ জমাইতে পারে। ও বক্তা ভাই, তোমার মধ্যে যদি ইখলাস না থাকে রে ভাই, আল্লাহর কসম করে বলতে পারি রে ভাই, তোমার ওয়াজ দ্বারা জাতির কোনো ফায়দা হবে না, তোমার নসিহত দ্বারা মানুষের কোনো উপকার হবে না। যেই বান্দার ওয়াজের মধ্যে ইখলাস নাই, আমি যদি এই নিয়তে ওয়াজ করি, আমার ওয়াজের মাধ্যমে মানুষ আমাকে দাওয়াত দিবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষকে জবানোর জন্য, মানুষকে একত্রিত করার জন্য, আমি মাহফিল পাওয়ার জন্য আমি যদি কোরআনের মধ্যে অতিরিক্ত সংযুক্ত করি, যেইগুলা আল্লাহ কোরআনে বলে নাই, আমি যদি বেশি বলি যেইগুলা নবীজি হাদিসে বলে নাই, আমি যদি এমন ঘটনা বলি যেই ঘটনার কোনো ভিত্তি নাই, এমন ভাবে ওয়াজ করলাম মানুষকে খুশি করার জন্য, আল্লাহ নবী বলে উম্মত, যেই বান্দা কোরআনের মধ্যে বাড়াইয়া দিল, যেই বান্দা কোরআনের মধ্যে কমাইয়া দিল, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। বলেন না নাউজুবিল্লাহ। সে বক্তা হোক, সে শ্রোতা হোক, সে যে কোনো মানুষ হোক, আল্লাহর কোরআনের মধ্যে বাড়ানো যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। কোরআনের মধ্যে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। পরিপূর্ণ করে দিছে কে? আপনি বাড়ানোর কমানোর অধিকার পাইলেন? আসেনি, আমাদের সমাজে আসেনি। বর্তমান মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না কেন? আল্লাহ সুদের কথা কোরআনে বলছে, তুমি বলো না কেন? বলে যে চাকরি চলে যাবে। জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না রে ভাই। অনেক নেতারা জুলুম করতেছে, অনেক নেতারা অপরাধ করতেছে। গোলাম, আলেমরা হলো জাতির রাহবার। আমরা যদি সত্য কথা না বলি, আমরা যদি সঠিক কথা না বলি, আমরা যদি হক কথা না বলি, তাহলে সাধারণ মানুষ এইগুলা পাবে কই? আমরা হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। আপনি আমাকে ভালো পান, খারাপ পান, এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আমি যদি গোটা পৃথিবীর মানুষকে খুশি করার জন্য সঠিক কথা না বলি, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমার উপর যদি খুশি হয়ে যায়, আল্লাহর যদি আমার উপর নারাজ হয়ে যায়, তাহলে গোটা মানুষ আমার জন্য কিছু করতে পারবে না। আর যদি গোটা মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে বান্দা তোমার জন্য দুনিয়াও কল্যাণ, তোমার জন্য দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। ঠিকই ঠিক না? সেই জন্য আল্লাহ বলেন, আজ-জাইদু ফি কিতাবিল্লাহ। এক নম্বর বান্দা, কোরআনের মধ্যে অতিরিক্ত করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। যেই বান্দা কমাইবে, বাড়াইবে, ওই বান্দার উপর আল্লাহর লানত, ওই বান্দার উপর নবীজির লানত। দুই নম্বর, আজ-জাইদু ফি কিতাবিল্লাহ ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ। দুই নম্বর হলো বান্দা তকদিরকে অস্বীকার করা। আপনার আমার তকদিরে যা আছে তাই ঘটবে। আপনার তকদির যদি মুসিবত থাকে, গোটা পৃথিবীর মানুষ মিলে তোমার মুসিবত দূর করতে পারবে না রে ভাই। তোমার উপর যদি কোনো মুসিবত থাকে, তাহলে মুসিবত দেওয়ার মালিক কে? গোটা পৃথিবীর মানুষ মিলে তোমাকে চেষ্টা করতেছে মুসিবত থেকে উদ্ধার করার জন্য, কিন্তু মুসিবত দেওয়ার মালিক হলো আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করার মালিক হলো আল্লাহ।
আল্লাহ নবী বলেন, যেই বান্দা তকদিরকে বিশ্বাস করবে না, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। আর যেই বান্দার উপর আল্লাহর লানত থাকবে রে ভাই, যেই বান্দার উপর নবীজির লানত থাকবে, ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। ঠিক না? জান্নাত দেওয়ার মালিক কে? তো আল্লাহ যদি আপনাকে আমাকে লানত দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন? এইগুলা শোনার দরকার আছে কি না? খুব প্রয়োজন। আমাদের মধ্যে এইগুলো আছে, এই গুণগুলো আছে, এই খারাপ গুণ এটা বের করতে হবে, অন্তর থেকে বের করতে হবে। অনেক যুবক ভাই বিবাহ করছে, 10 বছর হয়ে গেছে, বান্দা তোমার সন্তান নাই। অনেক যুবক ভাইকে দেখা যায় বিবাহ করার পর বান্দার শুধু কন্যা সন্তান হয়ে যায়। সন্তান দেওয়ার মালিককে? ওই বান্দা দেখা যায় অনেক মানুষ আছে যার ছেলেও নাই মেয়েও নাই, আবার অনেক যুবক ভাই আছে তার শুধু মেয়ে আছে ছেলে নাই, আবার এমন অনেক যুবক ভাই আছে যার শুধু মেয়ে আছে ছেলে নাই। অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের মেয়েও নাই ছেলেও নাই। এই সবগুলার ক্ষমতার মালিক একমাত্র কে? চিল্লাইয়া বলেন। একমাত্র আল্লাহ। আল্লাহ যেই বান্দাকে খুশি হয়ে অনেক মানুষকে সন্তান দান করবে রে ভাই। অনেক যুবক ভাইকে ছেলেও দান করে, মেয়েও দান করে। অনেক যুবক ভাইকে শুধু মেয়ে দান করে, ছেলে দান করে না রে ভাই। অনেক যুবক ভাইকে শুধু ছেলে দেই, মেয়েও দেই না। আবার অনেক যুবক ভাইকে ছেলেও দেই না, মেয়েও দেই না। তখন যুবক ভাই দেখা যায় ওই বান্দা তকদিরকে আর বিশ্বাস করে না, ওই বান্দা মাজারের মধ্যে চলে যায়। ওই বান্দা মাজারও গিয়া মান্নত করে, মাজারও ছাগল দেয়, মাজারও গিয়া বান্দা গুরু দেয়। বান্দা দেখতেছে বিবাহ করলাম 10টা বছর হয়ে গেল রে ভাই, এখন আমার ছেলে নাই মেয়ে নাই। ওই বান্দাকে শয়তান ধোঁকা দিল। কোন মেয়ে কোন মহিলা বলল ইমুক মাজারে চলে যাও, ওই মাজারে যাওয়ার পর ওই মাজারে মান্নত করো, তাহলে তোমার ছেলে হবে। নাউজুবিল্লাহ। ওই বান্দা মাজারও চলে যায়, ওই বান্দা যাইয়া মাজারও সন্তান চায়, ওই বান্দা মাজারও গুরু দেয়, ওই বান্দা মাজারও মান্নত করে। আল্লাহ ব্যতীত কোনো মানুষের নামে মান্নত করা হারাম, আল্লাহ ছাড়া কোনো বান্দার কদমে সেজদা করা হারাম। ওই বান্দা মাজার গিয়া সন্তান চাইল, আল্লাহর কাছে সন্তান চাই নাই। আল্লাহর নবী বলে, উম্মত যেই বান্দা তকদিরকে বিশ্বাস করবে না রে গোলাম, যেই বান্দা তকদিরকে বিশ্বাস করবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার উপর স্বয়ং আল্লাহ লানত দেয়, ওই বান্দার উপর স্বয়ং নবীজি লানত দেয়। নাউজুবিল্লাহ। ওই সন্তান মাজারও যাইয়া সন্তান চাই, মাজারও ছাগল দেই, গুরু দেই, মাজারও সেজদাও করে। ও যুবক ভাই, তুমি যে মাজারও যাইয়া সন্তান চাইলা রে ভাই, তোমার তো ইমানই চলে গেছে, তোমার তো আর ইমান নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, গোলাম যেই বান্দা আমি আল্লাহকে বাদ দিয়া মাজারও সেজদা করবে রে গোলাম, যেই বান্দা আমি আল্লাহর সাথে শরীক করে নেই, যেই বান্দা আমি আল্লাহর কাছে সন্তান চাই, যেই বান্দা মাজারও যাইয়া সন্তান চাই, যেই বান্দা আল্লাহর নামে মান্নত করে, যেই বান্দা মাজারও যাইয়া মান্নত করে, বুঝতেছেন তো? যেই বান্দা আল্লাহর কদমে সেজদা করে, যেই বান্দা মাজারও যাইয়া সেজদা করবে রে গোলাম, যেই বান্দা আল্লাহর কাছে সন্তান চায়, যেই বান্দা মাজারও যাইয়া সন্তান চায়, তাহলে ওই বান্দা মাজারের সাথে আল্লাহকে সংযুক্ত করে দিল কিনা?
মাজারের সাথে আল্লাহকে সংযুক্ত করে দিল। আল্লাহ বলে, গোলাম, যেই বান্দা আমি আল্লাহর সাথে কোনো মানুষকে জড়িত করবে রে গোলাম, যেই বান্দা আমি আল্লাহর কাছে সন্তান চাই, যেই বান্দা মাজার যাইয়া সন্তান চাই, যেই বান্দা আমি আল্লাহর সাথে শরীক করবে, শিরিক করবে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি মাফ করব না, মাফ করব না। গোটা পৃথিবীর মধ্যে আমরা সব মানুষ নামাজ পড়তে পারি না, সব মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা সব মানুষ সঠিকভাবে রোজা রাখতে পারি না, আমরা সব মানুষ আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে না? আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ বলেন, গোলাম, ঠিকমতে নামাজ পড়তে পারো না, ঠিকমতে রোজা রাখতে পারো না, ঠিকমতে দান করতে পারো না, ঠিকমতে আমি আল্লাহর গোলামি করতে পারো না। আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করতেও পারি। আমি আল্লাহর যদি দয়া হয়ে যায়, তুমি যদি আমার কাছে মাফ চাও, ও দয়ার মালিক, আমি ভুল করেছি, নামাজ পড়তে পারি নাই, শয়তানের দোকায় পরে গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, যেই বান্দা গুনাহ করছো, গুনাহ কইরা নিজের গুনাহ বুঝতে পারলা রে গোলাম, আমি তো অপরাধ করলাম, আমার অপরাধের খবর মা জানে না, বাবা জানে না, আমার গুনাহের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ আমাকে দেখছে কি দেখছে না? আল্লাহ তো আমার গুনার খবর জানে। আল্লাহ বলে, গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শিরিক গুনাহ ব্যতীত তুমি যত গুনাহ করবা, তোমার আমলের মধ্যে কোনো শিরিক নাই, নামাজ ঠিক মতে পড়তে পারো না, কিন্তু তোমার মধ্যে কোনো শিরিক নাই, মাজারও জীবনও সেজদা করো নাই, মাজারের জীবনও তুমি সন্তান চাও নাই, মাজারে আল্লাহর সাথে শরীক করো নাই, শিরিক গুনাহ ব্যতীত তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু সাবধান, যেই বান্দা রবের সাথে শিরিক করবে, লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন যত গুনাহ করেছো আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু যেই বান্দা শিরিক করবে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে, তাহলে মাফ করার আছে কে? আর কেউ আছে? মাফ কার কাছে চাইব? আল্লাহ যদি বলে, গোলাম, আমি তোমাকে মাফ করব না, তাহলে তোমার জন্য জাহান্নাম। যেই বান্দাকে আল্লাহ ধরে ফেলবে ওই বান্দা বাঁচতে পারবে না। সেই জন্য বান্দা তকদিরকে বিশ্বাস করা, সন্তান দেওয়ার মালিককে, মুসিবত দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলে, উম্মত, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা রাহমাতুল লিল আলামিন। বলে, আমার যে উম্মত মুসিবতে পড়িয়া আল্লাহকে বলবে না, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, যেই বান্দা মুসিবতে পড়ার পর আল্লাহর উপর খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহকে বলবে না। নবীজি বলে, উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, যেই বান্দা মুসিবতে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, যেই বান্দা শান্তি থাকলেও বলে আলহামদুলিল্লাহ, ওই বান্দা সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পুরস্কার আছে কি না? মুসিবতে পড়লে অসন্তুষ্ট না হয়ে আমরা কার উপর সন্তুষ্ট থাকবো? আল্লাহর উপর। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ, বান্দা তকদিরকে বিশ্বাস করা,
মুসিবত পড়ার পরেও আমরা তকদিরকে বিশ্বাস করব? তকদিরের মধ্যে যদি মুসিবত থাকে, মুসিবত আসবে, ফিরাইতে পারবে না। সন্তান বিদেশে যাওয়ার পর মুসিবতের মধ্যে পড়ে গেছে, ওই মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। ওই বান্দা চিন্তা করে, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ মুসিবত দিয়েছে, সে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করতে পারে কি পারে না? তাহলে আমরা যেই কথা বলতেছিলাম, ১ নম্বর আল্লাহর কোরআনের মধ্যে অতিরিক্ত করা যাবে না। ২ নম্বর তকদিরের মধ্যে যা লেখা আছে তাই থাকবে, তকদিরের মধ্যে যা ঘটবে, যা লেখা আছে তাই ঘটবে। যদি মুসিবত থেকে মুসিবত আসবে, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। যদি মুসিবতে পড়ে যান তাহলে আল্লাহর উপর ভরসা করবেন, এই মুসিবত আল্লাহ দূর করে দিবে। এবার আসেন ৩ নম্বর। নবীজি বলে, উম্মত ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুতি লিয়ুইজ্জা মান আদাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আ'আজ্জাহুল্লাহ। নবীজি বলেন ৩ নম্বর অপরাধ, যেই বান্দা জোরপূর্বক ক্ষমতা দখল করে, যেই বান্দা জোর করিয়া ক্ষমতা দখল করবে রে ভাই, যেই বান্দা জোর করিয়া ক্ষমতা দখল করে নেই, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। নবীজি বলেন, আমাদের বাংলার দেশে দেখা যায় জোর করিয়া ক্ষমতা দখল করে কিনা। আমাদের দেশের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, সরকার থেকে মেম্বার পর্যন্ত যে বুড়াবুড়ি হই, এই বুড়াবুড়ি কি মানে করেন আপনি সঠিকভাবে হই? তাহলে এই বুড়াবুড়ির মধ্যে সমস্যা আছে কিনা? ওই বান্দা জোর করে ক্ষমতা দখল করে। নবীজি বলে, উম্মত যেই বান্দা জোর করিয়া ক্ষমতা দখল করবে রে গোলাম, যেই বান্দা জোর করিয়া ক্ষমতা দখল করে নেই, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। নাউজুবিল্লাহ। কয় নম্বর গেল? ৩ নম্বর। ৪ নম্বর নবীজি বলেন, যেই বান্দা মক্কা শরীফে যাইয়া হারাম কাজ করে, মক্কা শরীফে যাইয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মক্কা শরীফে যাইয়া বাইতুল্লাহ যাইয়া ছবি তোলা যাবে না, সেলফি তোলা যাবে না। এইগুলা জায়েজ কি না জায়েজ? না জায়েজ। নবীজি বলে, উম্মত যেই বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইয়া হারাম কাজ করবে, মানুষকে কষ্ট দিবে, ওই জায়গার মধ্যে যেই বান্দা হারাম কাজ করবে রে গোলাম, ওই বান্দার উপর আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। বর্তমান দেখা যায় যারা হজ করতে যায় প্রত্যেকেই সেলফি তুলতেছে, যাহারা হজ করতে যায় একজন অপরজনকে কষ্ট দেয়, ধাক্কা ধাক্কি করে। নবীজি বলেন, ওইখানে যাইয়া কষ্ট দেওয়া যাবে না, ওইখানে যাইয়া জুলুম করা যাবে না, ওইখানে যাইয়া অপরাধ করা যাবে না, ওইখানে যাইয়া কোনো হারাম কাজ করা যাবে না। যেই বান্দা হারাম কাজ করবে, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। নাউজুবিল্লাহ। ৫ নম্বর খারাপ গুণ। নবীজি বলেন, উম্মত যেই বান্দা আমার বংশধরকে কষ্ট দেয়, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত। বর্তমান সমাজে দেখা যায় অনেক জালেম আছে নবীর বংশধরকে কষ্ট দেয়, অনেক জালেম আছে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অনেক নাস্তিককে দেখা যায় নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে রে গোলাম, নবীর বংশধরকে নিয়ে কথা বলতেছে। নবী বলেন, যেই বান্দা আমার চরিত্র নিয়ে কথা বলবে, যেই বান্দা নবীর বংশধরকে কষ্ট দিবে, ওই বান্দার উপর আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। ৬ নম্বর অপরাধ। নবীজি বলেন, ওয়াত্তারিকু লিসুন্নতি, যেই বান্দা আমার সুন্নতকে ছেড়ে দে, যেই বান্দা সুন্নত মানবে না, যেই বান্দা সুন্নত অনুসরণ করবে না, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত। মসজিদে ঢোকার সময় সুন্নত আছে কিনা? ডান পাও দিয়ে মসজিদে ঢুকবেন। আজানটা হয়ে যাক, তারপরে আমরা একটু শেষ করে নিই।
তাহলে শেষ করে দিচ্ছি, এখানে হলো নবীজি বলেন অত্তারিকুলি সুন্নাতি, যেই বান্দা সুন্নত ছেড়ে দেয়। প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর সুন্নত আছে, তাহলে এই সুন্নতগুলা ছাড়া যাবে না। নামাজের পর সুন্নত পড়তে হবে, প্রত্যেকটা সেক্টরে সুন্নত আছে, ওই সুন্নতগুলো আমল করতে হবে। যেই বান্দা ইচ্ছাকৃতভাবে সুন্নত ছেড়ে দেয়, ওই বান্দার উপর স্বয়ং আল্লাহর লানত, ওই বান্দার উপর স্বয়ং নবীজির লানত।